মন্দিরের রমনা কালী মন্দিরের যে গেট সেখান থেকে 11টায় বরাবর 11টার সময় গেট খুলে যায়, যেহেতু আজকে সরকারি ছুটির দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে দলে দলে খুদে বইপ্রেমী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা সবাই বইমেলায় আসছেন তাদের বইমেলা ঘুরে দেখার জন্য, কারণ আজকে ঢাকা শহরে একটি সাপ্তাহিক ছুটির দিন এবং সেই তুলনায় যানজট কম এবং ছুটির দিন অনুযায়ী অমর একুশে বইমেলা বেলা 11টায় এর গেট খুলে যায়। তাই অনেকে আসছেন যে বিকালে যেহেতু ভিড় হয়, সকালবেলা বইমেলার যে ঘুরোঘুরি এবং বই সংগ্রহের যে ব্যাপারটা সেটা মানে সেরে ফেলার জন্য। অন্যদিকে শিশু চত্বরে বেশ কিছু আয়োজন রয়েছে, তার মধ্যে রয়েছে শিশুদের জন্য রাইড এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, বাংলা একাডেমিতে রয়েছে ছড়া এবং আবৃত্তি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবং এই পর্যন্ত অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 2100 ছাড়িয়েছে, নতুন বই যেগুলো। আর শিশুদের মধ্যে যে বইগুলোর চাহিদা বেশি আমি দেখেছি যে শিশুরা কমিক বই এবং পপ আপ বইগুলো নেড়ে চেড়ে দেখছে এবং সেই বইগুলোর প্রতি তাদের একটা আগ্রহ রয়েছে এবং তারা এই বইগুলো কিনছে। শুধু তাই নয়, অমর একুশে বইমেলাতে যে শুধু শিশুদের বই বিক্রি হচ্ছে তাই নয়, এছাড়াও অন্যান্য যে বইগুলো রয়েছে, যে কিশোর যে থ্রিলার, সেই থ্রিলারগুলোর চাহিদা রয়েছে। তো কিশোর থ্রিলারদের মধ্যে বেশ কয়েকজন রহস্য রোমাঞ্চ লেখক যদি আপনি বলেন, তাদের মধ্যে লেখক মোশতাক আহমেদের বইগুলোর একটা চাহিদা রয়েছে। অন্যদিকে ছোট কাকুর যে বইগুলো রয়েছে সেগুলোর চাহিদা রয়েছে এবং ছড়াকার আমিরুল ইসলামের এবং শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের যে ছড়ার বই এবং ছোট গল্পের বই সেগুলোর একটা চাহিদা বইমেলার মধ্যে রয়েছে। অন্য প্রকাশে পাওয়া যাচ্ছে কিশোর থ্রিলার এবং রহস্য রোমাঞ্চ সিরিজ ছোট কাকু 40, যিনি সারা বাংলাদেশে তার অভিযান পরিচালনা করেন। প্রায় 40টি জেলায় তিনি অভিযান পরিচালনা করেছেন। এই বইটি একসাথে 40টি বই মানে এক খণ্ড পাওয়া যাচ্ছে অন্য প্রকাশের স্টলে।